আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে পোয়া মাছ দিয়ে সরিষা পাতুরি করে দেখাবো। এটা একটা সামুদ্রিক মাছ। তো আমি এখানে 7টার মতো পোয়া মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এখন এখানে হাফ কাপের মতো সরিষা নিয়েছি, আর এর সঙ্গে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এখন এগুলো একসাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও সুন্দরভাবে বেটে নিতে পারেন। তো আমার এখানে সরিষা বাটা হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরা ফোড়নটা আমি 2-3 মিনিটের জন্য অল্প আঁচে ভেজে নিয়ে এখানে 5-6টা কাঁচামরিচ চিড়ে এর ভিতরে দিয়ে দিব। এটাকেও 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 2টা তেজপাতা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটাগুলো। সরিষা বাটা দিয়ে এখানে এর সঙ্গে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, দিয়ে এটাকে ভালোভাবে আমি কষে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো পরিমাণ মতো লবণ। এখন এগুলো সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে, মানে আমার সরিষা কষানো হয়ে গিয়েছে, তখন এখানে আমি সামান্য পরিমাণ আবার পানি অ্যাড করে দিব, আর এটাকে 5-6 মিনিটের মতো আবার ভালোভাবে কষে নিয়ে এর ভিতরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছ ভেজেও নিতে পারেন, কিন্তু মাছ ভাজার চেয়ে এখানে কাঁচা মাছটা দিলেই আমার কাছে বেশি স্বাদ মনে হয়। এখন এগুলোকে এপিট ওপিট করে সবগুলো মাছ আমি উল্টে দিব। এভাবে এটাকে আরও 5-7 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না সরিষা থেকে তেল উপরে উঠে আসে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পোয়া মাছের সরিষা পাতুরি রেডি। এখন এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।